আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুই পারি না ইংলিশ কোর্সের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে তাহমিনা। তো আজকের ক্লাসে আমরা কি শিখব? আজকের ক্লাসে আমরা শিখব ইংলিশ কোয়েশ্চেন্স। ইংলিশ কোয়েশ্চেন্স। তো অনেকগুলো ক্লাস যাবত আমরা বাক্য কিভাবে গঠন করতে হয় সেগুলো শিখেছি। তো আজকের ক্লাসে আমরা প্রশ্ন কিভাবে করতে হয় ইংলিশে সেই বিষয়গুলো শিখব। তো আমরা যেহেতু বাক্য গঠন করা শিখেছি, তাহলে অবশ্যই ইংলিশে যেভাবে আমরা প্রশ্ন করব অবশ্যই আমরা অ্যান্সারও দিতে পারবো। তো ইংলিশে কিভাবে প্রশ্ন করতে হয় এবং কিভাবে অ্যান্সার করতে হয় সেই বিষয়গুলোই নিয়ে মূলত আজকের এই ক্লাস। সো without any further ado, let's get into the video. তো প্রশ্ন উত্তরের আজকের পর্বে আমরা বেসিক কিছু কোশ্চেন শিখব। অবশ্যই স্টেপ বাই স্টেপ আমরা কি অ্যাডভান্স লেভেলে কিভাবে কোশ্চেন করতে হয় এবং উত্তর দিতে হয় সেগুলোও শিখব। সো ফার্স্ট হচ্ছে হোয়াট। হোয়াট মানে হচ্ছে কি। হোয়াট মানে কি। যদি কি দিয়ে কোনো প্রশ্ন করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে হোয়াট ব্যবহার করব। তাহলে আমরা বলতে পারি হোয়াট ইজ ইয়োর নেম। হোয়াট ইজ ইয়োর নেম। আমি যদি কারোর নাম জানতে চাই তাহলে অবশ্যই আমাকে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। যেমন তোমার নাম কি। তোমার নাম কি। ওকে। নেক্সট হচ্ছে হোয়েন। হোয়েন মানে হচ্ছে কখন। হোয়েন মানে কখন। তাহলে তুমি কখন আসবে, তুমি কখন খাবে, তুমি রান্না কখন শেষ হবে, এই ধরনের প্রশ্ন করতে আমরা হোয়েন ব্যবহার করব। তাহলে কি দাঁড়ালো? হোয়েন উইল ইউ কাম। তুমি কখন আসবে। এই ধরনের প্রশ্ন করতে আমরা কি করব? হোয়েন ব্যবহার করব। ওকে। নেক্সট হচ্ছে ওয়্যার। ওয়্যার। ওয়্যার মানে হচ্ছে কোথায়। কোথায়, যে সে কোথায়। আমি যদি এরকম প্রশ্ন করি যে সে কোথায়, মানে কি এই কোথায় যদি ইউজ করে আমরা যদি কোনো সেন্টেন্স গঠন করি বা প্রশ্ন জিজ্ঞাসা করি তখন হবে হচ্ছে হোয়ার দিয়ে আমরা কি করব? সেন্টেন্স গঠন করব। তাহলে কি হোয়ার ইজ হি। সে কোথায়। ওকে। নেক্সট হচ্ছে ওয়াই। ওয়াই মানে কেন। মানে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার সময় যদি কেন কথাটা উল্লেখ থাকে বা কেন দিয়ে যদি কোনো প্রশ্ন করতে চাই তাহলে অবশ্যই আমরা কি ইউজ করব? ওয়াই ইউজ করব। কি ইউজ করব? ওয়াই ইউজ করব। যদি আমি বলি সে দুঃখী কেন, হোয়াই ইজ হি স্যাড। সে দুঃখী কেন, হোয়াই ইজ হি স্যাড। তো এই জাতীয় প্রশ্ন করার ক্ষেত্রে আমরা হোয়াই ইউজ করব। তো আমরা কি শিখলাম? হোয়াট মানে কি। হোয়াট মানে কি। হোয়েন মানে হচ্ছে কখন। হোয়ার মানে কোথায়। অ্যান্ড ওয়াই মানে কেন। অবশ্যই আমাদের এই বাংলা অর্থগুলো মনে রাখতে হবে প্রশ্ন করার জন্য। ওকে। নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান হচ্ছে হু। হু মানে হচ্ছে কে। তাহলে এই কে দ্বারা প্রশ্ন করতে আমরা কি করব? হু ইউজ করব। যেমন তুমি কে, হু আর ইউ। তুমি কে, হু আর ইউ। এই কে দিয়ে প্রশ্ন করলে অবশ্যই আমরা হু ইউজ করব। ওকে। নেক্সট হচ্ছে হুইচ। হুইচ মানে হচ্ছে কোনটা। তাহলে এই কোনটা এই প্রশ্ন যখন আমরা করব তখন অবশ্যই হচ্ছে হুইচ ইউজ করব। ওকে। তাহলে যেমন কি হুইচ শার্ট শুড বাই। কোন শার্টটি কি, কোন শার্টটি কিনবে। হুইচ শার্ট শুড বাই। ওকে। তারপরে রয়েছে হচ্ছে হাউ। হাউ মানে হচ্ছে কিভাবে। হাউ মানে কিভাবে। হাউ মানে কেমন। হাউ মানে কত। তো এই তিন ধরনের কি, এই তিন ধরনের প্রশ্ন করতেই আমরা ব্যবহার করব কোনটা? হাউ ব্যবহার করব। সেটা কিভাবে বোঝাতেও হতে পারে, কেমন বোঝাতেও হতে পারে এবং কত এরকম বোঝাতেও হতে পারে। যেমন যদি আমি এরকম বলি, যেমন কেমন দিয়ে যদি আমি একটা প্রশ্ন করি যে হাউ আর ইউ। তুমি কেমন আছো। তুমি কেমন আছো। তাহলে আমরা কি ইউজ করব? এখানে এই সেন্টেন্সগুলোতে অবশ্যই আমরা হাউ ইউজ করব। তাহলে কি দাঁড়ালো? হু মানে হচ্ছে কে, হুইচ মানে কোনটা, হাউ মানে কিভাবে, কেমন, কত, এইগুলো যখনই আমরা উল্লেখ করব তখন এই বিষয়গুলো দিয়ে অবশ্যই আমরা প্রশ্ন করব। ওকে, মুভিং অন। নেক্সট হচ্ছে শুড। শুড মানে আমরা কি জানি?
শুড মানে হচ্ছে কিছু কি করা উচিত, শুড উচিত, এই উচিত কথা অর্থে আমরা হচ্ছে শুড ব্যবহার করব। কোনো একটা সেন্টেন্সে যখন কোনো কিছু করা উচিত কি না তার সেগুলো বোঝাবে তখন আমরা কি করব, শুড ইউজ করব। ওকে, তাহলে কি করা উচিত এই অর্থে কি ব্যবহার করব, কোনো প্রশ্নে শুড ব্যবহার করব। ফর এক্সাম্পল, শুড আই গো টু স্কুল, শুড আই গো টু স্কুল, আমার কি স্কুলে যাওয়া উচিত, আমার কি স্কুলে যাওয়া উচিত। তাহলে আমরা এখানে এই উচিত অর্থে হচ্ছে শুড ইউজ করেছি। ওকে, নেক্সট হচ্ছে ক্যান। ক্যান মানে কোনো কিছু পারা, কোনো কিছু পারো এরকম। তো আমরা যদি বলি যে তুমি কি সাঁতার কাটতে পারো বা সাঁতার কাটতে পারো, তাহলে কিভাবে প্রশ্ন করব, ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো। তাহলে এই পারো অর্থে, পারা অর্থে তখন আমরা কি করব, প্রশ্ন করতে গেলে আমরা ক্যান ইউজ করব। ওকে, তাহলে ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো, ক্যান ইউ সুইম। ওকে, তাহলে শুড হচ্ছে কোনো কিছু করা উচিত কিনা সেই ধরনের প্রশ্ন করতে আমরা শুড ইউজ করব। আবার কোনো কিছু পারো বা পারা অর্থে তখন আমরা প্রশ্ন করতে কি ইউজ করব, ক্যান ইউজ করব। নেক্সট হচ্ছে ডু। তো এই ডুটা আমরা কখন ইউজ করব বা এই ডু দিয়ে কখন আমরা কোশ্চেন করব, যখন এটার অর্থ এরকম প্রশ্ন করা বোঝাবে যে তুমি কি কিছু করো, তুমি কি কিছু করো। তো এই ধরনের যখন কোশ্চেন কথা বলবো আমরা, তখন আমরা সেই কোশ্চেনে আমরা ডু ব্যবহার করব। যেমন ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো, তুমি কি ফুটবল খেলো। তো এইখানে কি বোঝাচ্ছে, তুমি কিছু করো কিনা সেটা বোঝাচ্ছে। যখন এই ধরনের মানে আমরা কথা বলবো তখন হচ্ছে, বা এই ধরনের কথাগুলো দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করব, তখন আমরা ডু ব্যবহার করব। ওকে, নেক্সট হচ্ছে ডাজ। নেক্সট হচ্ছে ডাজ। তো এই অর্থটা কেমন দাঁড়ায়, যে সে কিছু করে কিনা সেই বিষয়টা প্রশ্ন করার জন্য আমরা ডাজ ব্যবহার করব, সে কিছু করে কিনা এইরকম বোঝাতে। যেমন ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়, সে কি স্কুলে যায়। তো এই ধরনের প্রশ্ন করতে আমরা অবশ্যই ডাজ ব্যবহার করব। তাহলে ডু কখন ব্যবহার করব, তুমি কি কিছু করো। আবার ডাজ কখন ব্যবহার করব, সে কি কিছু করে। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে ডিড। এই ডিড আমরা কখন ব্যবহার করব, যদি কোনো প্রশ্ন আমরা এইভাবে করি যে কোনো কিছু পূর্বে কেউ কিছু করেছে, পূর্বে কেউ কিছু করেছে সেই বিষয় যদি বোঝায়, তাহলে আমরা অবশ্যই এই ডিড দ্বারা প্রশ্ন করব। ফর এক্সাম্পল, ডিড ইউ ইট, তুমি কি খেয়েছো। এগুলো কিন্তু পূর্বে বোঝানো হচ্ছে, মানে অতীতে, অতীতে হয়ে গেছে, সেটা কি আমরা প্রশ্নের মাধ্যমে জিজ্ঞাসা করছি যে ডিড ইউ ইট, তুমি কি খেয়েছো। ওকে, নেক্সট হচ্ছে উইল। উইল মানে আমরা যখন কি ভবিষ্যতের কোনো কিছু নিয়ে কিছু জিজ্ঞাসা করব, যেমন কিছু করবে, কিছু করবে। উইল ইউ ইট রাইস, তুমি কি ভাত খাবে। উইল ইউ ইট রাইস মানে সে এখনো খায়নি, সে খাবে কিনা আমরা কি করছি, জিজ্ঞাসা করছি। তো উইল ইউ ইট রাইস, তুমি কি ভাত খাবে। তো এই ধরনের যখন কোনো কিছু করবে, এই প্রশ্নগুলো যখন আমরা হচ্ছে এই কথাগুলো নিয়ে যখন আমরা সেন্টেন্স গঠন করব বা কাউকে প্রশ্ন করব, তখন আমরা এই উইল ইউজ করব। ওকে, নেক্সট হচ্ছে am or is or are। am or is or are, এটার অর্থ কি দাঁড়ায়, তুমি কি, সে কি, আমি কি। আচ্ছা, এই ধরনের প্রশ্ন। তবে এই ক্ষেত্রে একটা বিষয় আছে, এটা পার্সন ভেদে এগুলো হচ্ছে কি ভিন্ন হয়। যেমন আমি কি, আমি কি অসুস্থ। যদি এই বিষয়টা আমি বলি তাহলে কিভাবে বলবো, am I sick, আমি কি অসুস্থ। এই ক্ষেত্রে I এর ক্ষেত্রে কি হয়েছে, am হয়েছে। কিন্তু আমি যদি বলি যে সে কি অসুস্থ, তাহলে কি হবে, অবশ্যই হি বসবে। আমরা অবশ্যই ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন শিখে এসেছি, সেখানে খুব ভালোভাবে এই বিষয়গুলো ক্লিয়ার করা আছে। ওকে, তখন আমরা কি বলবো, ইজ হি সিক, ইজ হি সিক, সে কি অসুস্থ। এবার যদি আমি বলি তুমি কি অসুস্থ,
তাহলে কি ইউ দ্বারা প্রশ্ন আসবে, অর্থাৎ তখন আসবে কি আর দ্বারা হচ্ছে কি প্রশ্ন করব এবং সাবজেক্ট আসবে কি ইউ। তাহলে তখন কি বলবো, আর ইউ সিক। তো এই ক্ষেত্রে পার্সন ভেদে হচ্ছে আপনার এই অ্যাম ইজ আর এই বিষয়গুলো দিয়ে কি হবে, ভিন্নভাবে আমরা প্রশ্ন করব বা প্রশ্ন করতে হবে। ওকে, তো কি দাঁড়ালো, ডিড হচ্ছে কখন হবে, পূর্বে কি কেউ কিছু করেছে, এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে আমরা ডিড ব্যবহার করব। আবার উইল কখন ব্যবহার করব, কোনো কিছু করবে মানে ফিউচারে, ইন ফিউচার কোনো কিছু করবে কিনা সেই বিষয়টা বোঝাতে বা জিজ্ঞাসা করতে আমরা উইল দিয়ে বাক্য গঠন করব, অর্থাৎ কোশ্চেন করব। আবার অ্যাম ইজ আর এর ক্ষেত্রে তুমি কি, সে কি, আমি কি, এই বিষয়গুলো দিয়ে যখন আমরা সেন্টেন্স গঠন করতে যাব তখন অবশ্যই পার্সনের দিকে খেয়াল রাখতে হবে। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা এই যে যেমন অ্যাম ইউজ করে প্রশ্ন করেছি, তেমনি সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা কি করেছি, অবশ্যই ইজ দ্বারা হচ্ছে আপনার কি করতে হবে, প্রশ্ন করতে হবে। যেখানে আই রয়েছে সেখানে হবে হি, আর এম এর জায়গায় আমরা ইজ বসাবো, যেমন ইজ হি সিক। আবার যখন সেকেন্ড পার্সন তুমি মানে কি ইউ, সো ইউ দ্বারা যখন আমরা কোশ্চেন করব তখন আমরা কি আবার আর দিয়ে কোশ্চেন করব, যেমন কি আর ইউ সিক, আর ইউ সিক। তো এইগুলো হচ্ছে কি পার্সন ভেদে অবশ্যই ভিন্ন রকম হবে। তো এগুলো নিয়ে বেশি টেনশন করার কারণ নেই, অবশ্যই আমরা এগুলো একদম ডিটেলসে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। তো আজকের ইংলিশ কোশ্চেনের বেসিক কিছু, যেমন আমরা প্রথমেই শিখেছি হোয়াট, হোয়েন, হোয়ার, তো এগুলো কি মাস্ট বি জানতেই হবে। আবার অ্যাডভান্স লেভেলেও কিছু শিখলাম, যেমন কি শ্যাল দিয়ে কোশ্চেন কিভাবে করতে হয়, উইল দিয়ে কোশ্চেন কিভাবে করতে হয়, ডু, ডাজ, ডিড এগুলো দিয়ে কিভাবে কোশ্চেন করতে হয় সেগুলোও শিখলাম। তো আশা করি এই কোশ্চেন কিভাবে করতে হয় সেগুলো কিছুটা হলেও বুঝতে পেরেছেন। অবশ্যই এর বিস্তারিত আলোচনা আসবে। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।